ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল অংশে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই তারা এই স্থানটিতে অপেক্ষা করছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারী যে শিক্ষার্থীরা তারা 10টা বাজে এখান থেকে একটি মিছিল হওয়ার কথা ছিল, তাদের অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে আমরা এখনো পর্যন্ত দেখিনি। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সকাল থেকেই এই স্থানটি ফেনীর মহিপাল নয়, শুধু আমরা শহরের টাং রোডে শহীদ মিনারের সামনেও কিন্তু ছাত্রলীগের অবস্থান দেখতে পাচ্ছি এবং সেখানে শিক্ষার্থীদেরকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্যাগ চেক করা হচ্ছে, বিভিন্ন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একেবারেই, সেটিও আমরা লক্ষ্য করেছি। ফেনীর টাং রোডে সেই দৃশ্য চোখে দেখা গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেলা ছাত্রলীগের নেতৃত্বে অর্থাৎ ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ রয়েছেন এখানে, তাদের নেতৃত্বে ছাত্রলীগের বড় একটি অংশ এখানে অবস্থান করছেন। জাবেদ, আমাদেরকে একটু জানাবেন আপনাদের আজকের এই অবস্থানে এখানে কারণ কি? আসলে আজকে আমাদের এই কর্মসূচিটির কারণটি হচ্ছে ফেনীতে যারা সাধারণ শিক্ষার্থী আছে, গতকাল থেকে আমরা দেখছিলাম যে একটি পক্ষ ফেনীকে অস্থিতিশীল করার জন্য সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। তারা চাচ্ছে যে ফেনীতে সারা বাংলাদেশে যেরকম টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ফেনীতেও যেন সেটি ঘটে, সেটির অপচেষ্টা করছে। সেটির যেন ফেনীতে না হয়। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে সুসম্পর্ক রয়েছে তাদের সাথে আমরা বিভিন্নভাবে দফায় দফায় কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে ফেনীতে কোনো রকম বিশৃঙ্খলা করার প্রয়োজন নেই, আমরা ফেনীতে শান্তি চাই। এই শান্তিকে বিনষ্ট করার জন্য বিএনপি জামাত বিভিন্নভাবে অপতব্যতা করছে, তারা এখানে ইনফ্লুয়েন্স করছে। তারা যেন কোনো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে ফেনীতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেটির জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমি সকল অভিভাবক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে সারা বাংলাদেশে কি ঘটছে এটি আমাদের দেখার বিষয় না। আমরা চাই ফেনীতে যে শান্তি অব্যাহত আছে সেই শান্তিটি যেন অব্যাহত থাকে। আমরা সকলে মিলে যে সুন্দর ফেনীর স্বপ্ন দেখি, একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখি, সেটি অব্যাহত থাকুক। সবাই যার যার নিজ জায়গায় বাড়িতে ঘরে, সাধারণ শিক্ষার্থী যারা স্কুল কলেজ বন্ধ দিয়েছে তারা বাড়িতে ঘরে অবস্থান থাকুক। বিএনপি জামাতের চক্রে পড়ে কেউ যেন রাজনৈতিক শিকার না হয়, সেটির জন্য সবার প্রতি অনুরোধ থাকবে। আমরা গতকালকে দেখেছিলাম যে আজকে এই স্থানটিতে কোটা বিরোধী শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল, তো সেটাকে কেন্দ্র করে কি আপনাদের এখানে অবস্থান? না, আমরা আসলে কোটা বিরোধী আন্দোলন কিন্তু আজকে প্রায় 7 থেকে 10 দিন চলছে। আমরা কিন্তু কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে কিন্তু এখন পর্যন্ত একদিনও দাঁড়াইনি। আপনারা দেখেছেন গতকালকে ছাত্রদল তাদের সংবাদ সম্মেলনে বলেছে যে এই কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনে তারা প্রথম থেকে তারা ইন্ধন দিচ্ছে। এটি দৃশ্যমান ছিল না। গতকাল যখন দৃশ্যমান হয়েছে, শিবির তারা ঘোষণা দিচ্ছে যে তারা এই আন্দোলনের সাথে আছে। এরপর থেকে আসলে আমাদের অবস্থান কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের কোনো অবস্থা কর্মসূচি থাকতে পারে না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা যেন রাজনীতির শিকার না হতে হয়, সেটির জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচিটি আমাদের পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে খবর না আসছে যে কেউ বিশৃঙ্খলা করছে না বা এই ধরনের কোনো সম্ভাবনা নেই, সেই ধরনের সঠিক তথ্য যদি আমরা পাই, এরপরে আমরা আমাদের কর্মসূচিটি সমাপ্ত করব। ছাত্রলীগের কেউ টাং রোডে আটক করছে কিনা আমি জানি না। আমি মহিপালে আছি, টাং রোডে কাউকে আটক করার কোনো কথা নেই, কারণ সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আটক করে কোনো প্রোগ্রাম করার আমাদের কোনো ওই ধরনের করা। আমাদের সিদ্ধান্তটি হচ্ছে যে বিএনপি জামাত কেন্দ্রিক কোনো অপতৎপরতা যদি হয় সেটিকে রুখে দেওয়ারই আমাদের আজকের এই কর্মসূচি। সাধারণ শিক্ষার্থীর নামে দেখা গেল যে অনেক বিএনপি ছাত্রদল বা শিবিরের কোনো ক্যাডারকে আজকে রাজপথে অবস্থান নেওয়ার জন্য নানাবিধ তৎপরতা চলছে, তাদেরকে নানাভাবে ইন্ধন দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন, আমি গতকালকে আমার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছি যে বিভিন্ন ফেসবুকের সামাজিক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন ফেক আইডি থেকে, যে তোমরা বের হওয়ার সময় লাঠি নিয়ে বের হবা, রড নিয়ে বের হবা, তোমরা আসার সময় মেয়েদেরকে বলছে যে মরিচের গুঁড়া নিয়ে বের হবা। এগুলো আসলে কখনোই সাধারণ শিক্ষার্থীদের ভাষা হতে পারে না। এটি নির্দিষ্টভাবে জামাত শিবির থেকে শুরু করে বিএনপির ইন্ধনেই এই ঘটনাগুলো ঘটছে। তো আমরা চাই
যে ফেনীতে যে শান্তি অব্যাহত আছে সেই শান্তিটি অব্যাহত থাকুক, কেউ যেন রাজনীতির শিকার নয়, এখানে অপরাজনীতি করার সুযোগ নেই। আমরা আমাদের ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের ফেনী সদর আসনের মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়, তিনি ফেনীকে আজকে একটি শান্তির দ্বারা নিয়ে এসেছেন। এক সময় ফেনীতে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বোমার আওয়াজ শোনা যেত। আজকে ফেনীতে কোনো শিক্ষার্থী পড়ালেখা করতে গিয়ে ফেনী কলেজ কিংবা ফেনী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে না। তো নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় ফেনীকে যেভাবে শান্ত রেখেছেন, শান্তিতে রেখেছেন, এই শান্তিকে বিনষ্ট করার জন্য কোনো চেষ্টা না হয়, সেটির জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি। দর্শক, আমরা কথা বলছিলাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাভেদের সাথে। তিনি বেশ কিছু বিষয় আসলে জানাচ্ছিলেন। এখানে ছাত্রলীগ অবস্থান নিলেও পুলিশকে আসলে মাঠে আমরা দেখিনি। পুলিশ মাঠ পর্যায়ে তাদের আসলে যে অবস্থান নেওয়ার সেটি লক্ষ্য করা যায়নি, বরং যেটি লক্ষ্য করা গিয়েছে যে শহরের টাউন রোডেও কিন্তু ছাত্রলীগের শহীদ মিনারের সামনে ছাত্রলীগ অবস্থান করছে এবং সেখানেও অভিযোগ রয়েছে যে শিক্ষার্থীদেরকে তল্লাশি চালানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর করিম জাভেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যেটি জানাচ্ছিলেন যে সে বিষয়ে আসলে তিনি অবগত নন বা শিক্ষার্থীদের তল্লাশি সেটিও ছাত্রলীগের কাজ নয় বলে তিনি নিশ্চিত করেছেন। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল অংশ থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এম এ আকাশ। আবারও যুক্ত হব নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো মতন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সাপ্তাহিক ফেনীর তালাশে। এম এ আকাশ, ফেনীর তালাশ।